والصلاة والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত অনার্স প্রথম বর্ষ 24-25 সেশনের শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে আজকের এই নবীকরণ এবং কেরিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ, আজকের প্রোগ্রামের সঞ্চালক ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সম্মানিত সেক্রেটারি মেহেদি হাসান, কলেজ শাখার এবং ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি, আজকের প্রোগ্রামের যারা আসল সৌন্দর্য, সেই প্রিয় নবীন ভাই এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা নির্বিঘ্নে নির্ভয়ে এত সুন্দর একটি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান তাবারক তাআলার শানে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু নাই, শুকরিয়া। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এই সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ভারতের নূপুর শর্মা নামক এক নাস্তিক, ধর্মবিদ্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন কটূক্তি করেছিল, তখন এই কলেজ থেকে আমরা সাধারণ ছাত্ররা সবাই মিলে এর প্রতিবাদ করব। সেখানে সেই প্রতিবাদটুকু করার বাধা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল পতিত স্বৈরাচারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ। ইভেন সেখানে আল্লাহর নামে স্লোগান, অর্থাৎ নারে তাকবীর, এই স্লোগানও দেওয়া যাবে না। সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সময় দিয়েছেন, যে সময়ে আল্লাহ বরত্ব নির্ভয়ে নির্বিঘ্নে প্রকাশ করা যাচ্ছে। ইসলামী আন্দোলন এবং ডানপন্থী তথা ইসলামী ছাত্র শিবিরের মতো ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে কাজ করতে পারছে, তাদের আদর্শ প্রচার করতে পারছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি মেহেরবানি। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার পণ্ডিত দূত, যার দেখানো পথেই রয়েছে মানব জাতির হেদায়েত এবং কল্যাণ, যার আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র শিবিরের এত বেশি আয়োজন, সুন্দর আয়োজন, সেই মহান ব্যক্তিত্ব এবং নেতৃত্বের প্রতি দরুদ এবং তাসলিম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রাম থেকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং দোয়া করছি, জুলাই আগস্টে যে ভাই বোনেরা নিজেদের জীবন দিয়ে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। বিশেষ করে আমাদেরই কলেজের ছোট ভাই শিহাবুদ্দিন, জালিমের গুলিতে তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আজকের এই কলেজ থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করুন। আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কলেজের পক্ষ থেকে বড় ভাই হিসেবে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে এজ এ দায়িত্বশীল হিসেবে সবাইকেই অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হই, তার আগে আমি বলি, আমি এই কলেজেরই স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, মাস্টার্সে অধ্যয়নরত ইসলামিক স্টাডি। তো আমাদের মধ্যে একটি হীনমন্যতা কাজ করে।
আমরা যারা প্রথম বর্ষে ভর্তি হই জাতীয় বিশ্ববিদ্যালয়ে, প্রথমেই হীনমন্যতা কাজ করে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হচ্ছে এক ধাপ পিছিয়ে যাওয়া। এই হীনমন্যতায় ভুগি, তাই নয় কি? আমরা এই হীনমন্যতায় ভুগি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুধু বেকার বের হয়, এখান থেকে কোনো কিছু ভালো কিছু করার সুযোগ নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি মনে করি এই কথাটা শুধুমাত্র হীনমন্যতা থেকেই আসে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও যে অনেক কিছু করা যায় এটা প্রমাণ আছে, অনেক অহরহ প্রমাণ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র 44তম বিসিএস পরীক্ষায় 65 জন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হয়ে বের হয়েছে। এরপরে আপনারা বিভিন্ন তথ্য উপাত্ত ঘাটবেন, খোঁজার চেষ্টা করবেন। প্রতি বছর অসংখ্য সেক্টরে, সরকারি সেক্টরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা প্লেস করছে, তারা ভালো একটা অবস্থান তৈরি করছে। এবং শুধু তাই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক বড় বড় উদ্যোক্তাও তৈরি হয়েছে। আমরা তো মনে করি এখনকার পড়াশোনা, আমরা মনে করে নেই যে পড়াশোনা মানে হচ্ছে সরকারি চাকরি, পড়াশোনা মানে হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, এরকমটা মনে করি। কিন্তু পড়ালেখা, কেরিয়ার, এটা শুধু সরকারি চাকরি না, অনেক রকম কেরিয়ার আছে। উদ্যোক্তা, এই বিশ্বের যত বড় ধনী দেখেন, বড় বড় মানুষের কথা শুনবেন, সবাই উদ্যোক্তা হয়েছেন। সম্মানিত ডেলিগেট ভাইরা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সফল হয়েছে তারা প্রত্যেকেই দেখবেন, তাদের জীবন ইতিহাস করে দেখবেন, তারা সঠিক টাইম ম্যানেজমেন্ট করেছে, সময়ের মূল্য তারা দিয়েছে, সময়ের মূল্য দিয়ে তারা এখান থেকে ভালো কিছু করেছে। এই জন্য যদি টাইম ম্যানেজমেন্ট আমরা করতে শিখি প্রথম বছর থেকে, যদি সুন্দর করে প্ল্যান করতে পারি, প্রথম বছর থেকেই একাডেমিকের সাথে সাথে এরিয়ার গোল অনুযায়ী আপনার যে এইম ইন লাইফ আছে, পেশাগত টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যদি প্রথম বছর থেকে আপনি শুরু করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। সম্মানিত ডেলিগেট ভাইরা, এরপরে সবচেয়ে 4 বছর সময় আমরা পাবো অনার্স শেষ করতে। আমরা অনেকেই প্রথম বছরে এসে নতুন নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু বান্ধব ইত্যাদি মনে করে সময় তো অনেক আছে, ক্যারিয়ার গঠন করার অনেক সময় আছে। সুতরাং এই কয়েক বছর, প্রথম 2 বছর একটু সময় কাটিয়ে দিয়ে, পরের 2 বছর থেকে খুব জোরালোভাবে চাকরির প্রস্তুতি, জোরালোভাবে উদ্যোক্তার প্রস্তুতি, জোরালোভাবে আমি বড় ব্যবসায়ী হওয়ার প্রস্তুতি নেব। কিন্তু সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আমার নিজের জীবন থেকে বলি, যখন 18 সালে অনার্সে ভর্তি হলাম এই কলেজে, তখন আমার কাছে তাই মনে হলো লম্বা সময়ের মধ্যে তো কেরিয়ার ভালো কিছু করা যাবে, অনার্সে তো পড়ালেখা কম। তো এরকম করতে করতে যদিও আমাদের করোনার জন্য আরো 2 বছর বেশি লাগছে, তারপরেও যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেভাবে কিন্তু নিতে পারিনি। এই জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। আমি মনে করি প্রথম বছর থেকেই গুরুত্ব দিতে হবে, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাদের। আমরা অনেক শিক্ষিত, অনেক বেশি স্নাতকোত্তর করে বের